বিগত জুলাই আন্দোলনের অন্যতম ইস্যু ছিল ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি পরিবর্তে ছাত্র সংসদ চালু করা। বর্তমান উপাচার্য দায়িত্বভার গ্রহণ করেই প্রথম সিন্ডিকেট সভায় ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছেন বটে, কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক ও প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করেন নাই। এই দাবিতে শিক্ষার্থীরা অব্যাহতভাবে আন্দোলন এবং শেষ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পর্যন্ত পালন করেছে। কিন্তু উপাচার্যে একটি দলের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে পাশ কাটিয়ে নানা কৌশলে শুধু সময় ক্ষেপণ করেছেন, যাতে করে জাতীয় নির্বাচনের সময় চলে আসে এবং ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে না হয়। অবশেষে জাতীয় নির্বাচনের অজুহাতে বেরোবি ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া স্থবির হয়ে আছে। শিক্ষার্থীরা গত এক বছরের অধিক সময় ধরে আন্দোলন করেও তাদের কাঙ্ক্ষিত নির্বাচন দেখতে না পাওয়ায় চরমভাবে বিক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে। আমরা মনে করি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উপাচার্য স্পষ্টতই প্রতারণা করেছেন। গত 13 জানুয়ারি কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় 26টি কর্মকর্তা কর্মচারী পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তাদের 7টি পদ, যেগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন। কিন্তু আমরা শুনতে পেয়েছি ইতিপূর্বেকার উপাচার্যদের আমলে অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে চতুর্থ গ্রেডে পদোন্নতি প্রাপ্ত 8 জন অতিরিক্ত রেজিস্ট্রার সহ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামীপন্থী সংগঠন স্বাধীনতা পরিষদের সদস্য চিহ্নিত একটি অসৎ চক্রের সদস্যদের নিয়োগ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেরোবিতে যোগদানকালে এই সব কর্মকর্তার অনেকেরই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ঘাটতি ছিল। নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরির অভিজ্ঞতাও তাদের ছিল না। এ সম্পর্কিত দুদকের মামলা চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নানা উপায়ে মামলা দীর্ঘায়িত করে নিজ নিজ চাকরিকাল সম্পন্ন করে চলছেন। জাতীয় সংসদ নির্বাচনের আগের মুহূর্তে উপাচার্য তার পছন্দের লোকদের নিয়োগ দেওয়ার জন্য মরিয়া হয়েছেন এবং অতীতে উপাচার্যগণের মতোই সকল অনৈতিক পথে তিনি হাঁটতে শুরু করেছেন। তাকে থামানো প্রয়োজন। গতকাল যখন বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অনিয়মের মাধ্যমে নিয়োগ দিতে যাচ্ছে, আমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পেজগুলোতে আমাদের একটা পোস্টটা করেছিলাম। আমরা সাথে সাথেই লক্ষ্য করলাম একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের বন্ধুপ্রতিম সংগঠন, তারা একই সময়ে এই জায়গায় একটা সংবাদ সম্মেলন আহ্বান করলো, কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তারা আসছে কিনা জানি না। তো আমাদের শঙ্কার জায়গা তাদের গায়ে কেন লাগলো? আমরা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, তারাও তো আমাদের সাথে এসে অংশগ্রহণ করে এই প্রতিবাদে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু তারা কেন পাল্টা কর্মসূচি দিতে গেল? আমাদের শঙ্কার জায়গাটা এটাই ছিল এবং আমাদের পয়েন্টটা এটাই। জুলাই আন্দোলনের পরে দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলির মতো বেরোবির বিগত দিনের প্রশাসনের অনিয়ম ও দুর্নীতি উদ্ঘাটন করে যথাযথ প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল। বর্তমান উপাচার্যের অন্যতম প্রধান দায়িত্ব তার ছিল এটা, কিন্তু তিনি শহীদ আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে সেই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ফ্যাসিস্টদের আমলের উপাচার্যদের কোনো অপকর্মের তদন্ত, বিচার কিংবা উদ্যোগ গ্রহণ করেন নাই। আগের আমলে নিয়োগপ্রাপ্ত অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে নাই। তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে চলেছেন। তাদের বিরুদ্ধে ওঠা নিয়োগ অনিয়ম ও যৌরানি সংশ্লিষ্ট তদন্ত রিপোর্টগুলো ধামাচাপা দিয়ে রেখেছেন এবং তাদের পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করে নেওয়া অর্থ ফেরত উদ্যোগ গ্রহণ করেন নাই। প্রধান উপদেষ্টার প্রদত্ত প্রতিশ্রুতির উন্নয়ন বাজেট আলোর মুখ দেখে নাই। সার্বিকভাবে শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে বিপ্লব পরবর্তী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়টির নেতৃত্ব দিতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এহেন পরিস্থিতিতে নিজের অবস্থান বুঝতে পেরে উপাচার্য ভর করেছেন একটি বিশেষ দলের একদল স্বাচ্ছন্দ্য ব্যক্তির উপরে। তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের বিপক্ষে চলে গেছেন। তার বিষয়ে যথাযথ ব্যবস্থা করার জোর দাবি আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা গভীর দুঃখ ও হতাশার সাথে আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আপনারা সবাই জানেন যে আমাদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন বানচাল হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা কিছুই পাইনি। আমাদের মাননীয় উপাচার্য স্যার আমাদের সবসময় শুধু আশা দিয়েছে, কথার ফুলঝুরি ছিটিয়েছে, কাজের কাজ কিছুই করেন নাই। আমরা মাননীয় উপাচার্য স্যারের বিগত 1 বছরের কর্মকাণ্ডের দারুণভাবে হতাশ এবং বিক্ষুব্ধ। আমরা বারবার স্যারের কাছে গিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি এবং বরাবরই প্রতারিত হয়েছি। বাধ্য হয়ে আমরা বিশ্ববিদ্যালয় সমূহের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান স্যারের নিকট প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি।